مدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر صدق الله العظيم। ارشاد হচ্ছে, হে বস্ত্রমুড়ি দিয়ে শয়নকারী, ওঠো এবং সাবধান করো, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, তোমার পোশাক পবিত্র রাখো, অপবিত্রতা থেকে মুক্ত থাকো, বেশি লাভ করার জন্য স্নান করো না এবং তোমার রবের জন্য ধৈর্য অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সত্য বলেছেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে ইসলামের আলোকে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়যুক্ত কাফেলা, আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী 7 নম্বর ওয়ার্ডের সেন্টার কমিটি দায়িত্বশীল এবং সদস্য ভাইদেরকে নিয়ে আয়োজিত আজকের এই কর্মশালা। উপস্থিত আছেন আজকের এই কর্মশালার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের মজলিসে শুরার অন্যতম সদস্য, আমাদের এই 7 নম্বর ওয়ার্ডের আগামী দিনের আমাদের জনাব মনিরুল ইসলাম মৃধা। উপস্থিত আছেন আমাদের আজকের এই কর্মশালার সম্মানিত বিশেষ মেহমান, আমাদের নির্বাচন পরিচালনা কমিটির আইটি বিভাগের সম্মানিত আহ্বায়ক, দারুস সালাম থানার সম্মানিত সেক্রেটারি জনাব হানিফ, উপস্থিত থানার শুরা এবং কর্ম পরিষদের সদস্যবৃন্দ, একান্ত প্রিয় আজকে যাদের কোনো আয়োজন আমাদের কেন্দ্র কমিটির দায়িত্বশীল এবং সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা একটি মুক্ত পরিবেশে আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য বর্তমান দেশের যেই প্রচলিত নিয়ম আছে সেই নিয়মকে সামনে রেখে আমরা একটি সম্মুখ সময়ে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য যাদেরকে বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সমস্ত ভাইদেরকে নিয়ে আমরা একটি প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন করতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম আমাদের প্রিয় নেতা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, যেহেতু আমাদের সুনির্দিষ্ট দায়িত্বশীল ভাইদেরকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন, এই কারণে আমি আজকের দার্সের আলোচনাটা আমাদের সমসাময়িক কাজের সাথে সম্পৃক্ত করে আলোচনা রাখতে চাই। এই কারণে অনেকের কাছে হয়তো গতানুগতিক ধাঁচে নাও মিলতে পারে। আশা করি যেহেতু আমরা কোরআনের আন্দোলন করি, প্রত্যেকেই কোরআনের কর্মী, আমার প্রত্যেকটি কাজের জায়গা থেকে প্রত্যেকটি কাজের প্রেরণা আমরা কোরআন থেকে পেতে চাই। আমি আশা করব আমরা যে অংশটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেটাকে সামনে রেখে আগামী দিনে আমাদের প্রস্তুতির ক্ষেত্রে আল কোরআন আমাদেরকে কি নির্দেশনা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন আমাদেরকে কি নসিহত পেশ করে সেই ব্যাপারে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আল-মুদাসসিরের 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি এবং সেটা থেকে সরল অনুবাদ আপনাদের সামনে পেশ করেছি। অনেকেই এই সূরা সম্পর্কে এবং এই আয়াতগুলো অনেকেরই মুখস্থ আছে, অনেকবার আমরা দার্সে কোরআন এখান থেকে শুনেছি। তো আমি গতানুগতিক একেবারে ফরমাল দার্সের দিকে না গিয়ে বরং আমাদের জন্য যে নসিহতগুলো এই মুহূর্তে প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাটা আমরা আলোচনা করেছি এই সূরাটা একটু সংক্ষিপ্ত প্রেক্ষাপট আমরা জেনে নিতে চাই। আপনারা সকলেই জানেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম যে ওহী ছিল সেটি ছিল সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই 5টি আয়াত অবতীর্ণ হওয়ার পরে বেশ কিছুদিন ওহী নাযিল হওয়া বন্ধ ছিল।
সেই সময়ের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যে অনুভূতি কাজ করতেছিল তার একটা লম্বা বর্ণনা আছে, আমরা সেদিকে যাব না। এই 5টি আয়াত অবতীর্ণ হবার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ড কি হবে সেটা নিয়ে এই আয়াতগুলো নাযিল করলেন। সেখানে বলা হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলাবৃত ব্যক্তি। এখানে কম্বলাবৃত ব্যক্তি বলতে অনেকগুলি অর্থের ভিতরে যদি আমরা এটাকে এভাবে নেই যে সাময়িকভাবে থেমে যাওয়া, অথবা একটি কাজের নির্দেশনা পাওয়ার পর একটু বিলম্ব করা। মানুষ ঘুমিয়ে কত সময় থাকে, অথবা আরাম করার জন্য খুব অল্প সময় কাটায়, 24 ঘন্টার ভিতরে অল্প সময় কাটায়, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি ক্ষণিকের জন্য থেমে যাওয়া অথবা নিষ্ক্রিয় থাকা, এই বিষয়টাকে মিন করেছেন যে হে কম্বলাবৃত ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এইটা বলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুদ্দাসসিরের আয়াতগুলো নাযিল করলেন। এই সূরার নামকরণের কথা যদি আমরা বলি তাহলে সূরার শুরুতেই মুদ্দাসসির শব্দটা আছে। এই মুদ্দাসসির শব্দ থেকেই এটার নামকরণ করা হয়েছে, এবং আপনারা বুঝতে পেরেছেন যে এটি প্রথম সময়ের ওহী। প্রথম যে আলাকের 5টি আয়াত, তারপরের ওহীটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে মাক্কি সূরার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মতোই এখানে রিসালাতের কথা আছে, তাওহীদের কথা আছে। রিসালাত বা আল্লাহর একত্ববাদকে স্বীকার না করলে কি পরিণতি হতে পারে সেটার কথা আছে। যারা দাওয়াতের কাজ করবেন, যারা প্রচারের কাজ করবেন, তাদের কি বৈশিষ্ট্য থাকা দরকার সেই বৈশিষ্ট্যের ব্যাপারে কথা আছে। এই সব মিলে সূরাটি অল্প ছোট একটি সূরা, এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় লুকায়িত রয়েছে। সম্মানিত উপস্থিতি, তো আমি এই আয়াতটি এই জন্য সিলেকশন করেছি যে যেহেতু এখানে দাওয়াতের প্রচারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি গাইডলাইন দিয়েছেন, এই জন্য আপনাদের জন্য এই অংশটি সিলেক্ট করেছি। এখানে প্রচার কি করতে হবে, প্রচারের বিষয়গুলো কি হবে, যিনি প্রচার করবেন তার বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, সেই সবগুলো বিষয় এখানে আছে। এটাকে সামনে রেখে আমরা কথা বলতে চাই। সম্মানিত ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই জায়গাটাতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন সম্বোধন করেছেন, সেই সম্বোধনটা আমাদের জন্য যারা কাজ করছি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, জেগে ওঠো। তোমরা যারা এখনো কাজে একবার সচল হওনি, পুরোপুরি কাজকে শুরু করনি, তাদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলাবৃত ব্যক্তি, এই নিষ্ক্রিয় ব্যক্তি, এই এখনো যারা ঘুমিয়ে আছো, এখনো যাদেরকে জড়তায় পেয়ে বসেছে, এখনো যারা বুঝতে পারছো না যে সময় কম কাজ বেশি, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেগে ওঠো, সক্রিয় হও, ময়দানের বাস্তবতা বুঝতে শিখো। তোমার হাতে সময় কম, তোমার শত্রুরা বসে নেই। এই অল্প সময়ের ব্যবধানে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটি সুন্দর সময় দিয়েছেন, এই সময়ে তোমাকে বিজয়ের পথে এগিয়ে যেতে হবে। মানুষকে সতর্ক করো, উঠে দাঁড়াতে বলেছে, এরপর বলছে মানুষকে সতর্ক করতে বলেছে। আমরা সতর্ক করার বিষয়টি বলে আসছি। প্রথম কথা হলো যে এই যে দাওয়াত দেওয়া, উঠে দাঁড়ানো, সেই ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন। আল্লাহ আমাকে আপনাকে কি উপাধি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন ফেরেশতাদের সাথে আলাপ করতেছিল, সে বলল যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। আমাদের এই অবস্থানটা আমাদেরকে বুঝতে হবে, আল্লাহর পক্ষ থেকে আমরা খলিফা, একটা অ্যাসাইনমেন্ট নিয়ে পৃথিবীতে এসেছি। আল্লাহ আমাকে আপনাকে কিছু কাজ দিয়েছেন, এটার একটা নির্দিষ্ট সময়সীমা দিয়েছেন। মজার বিষয় হলো বা খুব সতর্কতার বিষয় হলো যে কতটুকু সময় এটা বলে দেওয়া নেই। পৃথিবীর যত কাজ আছে প্রত্যেক কাজে আল্লাহ কোম্পানি অথবা অথরিটি একটা কাজও দিয়ে দেয়, সময়ও বেঁধে দেয় যে এতটুকু সময়, এতটুকু টার্গেট। কিন্তু সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আনসার্টেন, আবার টার্গেটটাও আনসার্টেন। আপনি যত বেশি করতে পারবেন তত বেশি মঞ্জিলে মাকসিদে, তত বেশি উপরে যেতে পারবেন। আর একবার মিনিমাম একটা স্ট্যাটাস আছে, এর নিচে গেলে আপনি আর আসলে পুরস্কৃত হবেন না, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই মর্যাদা, সেই দায়িত্ব পালনের প্রথম কাজ হলো আপনাকে আপনার প্রোডাক্টের, আপনার
যে জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন সেইটার প্রচার করতে হবে। এটা যদি মানুষ নাই জানে আপনার কাছে একটা স্বর্ণের টুকরা আছে, আপনার কাছে কম দামে ভালো জিনিস পাওয়া যায়, এটা যদি মানুষ না জানে তাহলে বিক্রি হবে? বিক্রি হবে। আপনার কাছে যে সবচেয়ে সুন্দর জিনিসটা আছে এটা যদি মানুষ নাই জানতে পারে তাহলে সেটা বিক্রি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবচেয়ে সুন্দর জিনিস দিয়েছেন আল ইসলাম। ইসলামকে আমাদের জন্য একটি মনোরম দিন বা জীবন ব্যবস্থা হিসেবে নির্দিষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছেন যে এটা প্রচার করো, মানুষকে এদিকে দীক্ষিত করো। সমিত ভাইয়েরা আমার, তাহলে দাওয়াতের প্রথম কাজ হলো যে এইটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আমি আমার যে